রাতের অন্ধকারে বিজেপি কর্মীর কাঠগোলায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর সিনেমাতলা এলাকায়। প্রায় 1.5 লক্ষ টাকা তালের গাড়ি পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সকালে উঠে দোকানের মালিক দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিক জানান তিনি বিজেপির সক্রিয় কর্মী, তাই এর আগেও বারবার তার উপর অত্যাচার করা হয়েছে। এবার তার কাঠগোলায় আগুন লাগানো হয় বলে অভিযোগ। যদিও রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানতে পারেনি, তবে ঘটনায় গোঘাট থানার দ্বারস্থ হয়েছেন ওই বিজেপি কর্মী। এসে তো আমি তো দেখলাম এখানে সব কাঁড়ি টাড়ি রাত্রেবেলা আগুন টাগুন ধরিয়েছে মনে হচ্ছে, সব পেট্রোলের বোতল টোতল পড়ে আছে। আমি যখন দেখলাম তখনও ধোঁয়া উঠছে, ও সব এসে জল টল দিয়ে নেবাচ্ছিল। ও অনেক টাকার মাল ছিল, কেউ রাতের অন্ধকারে বদমাইশি করে বা ওর প্রতি কোনো আক্রোশ দেখানোর জন্য রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়ে গেছে। প্রায় কত লাখ টাকা মাল হবে? হ্যাঁ, তো প্রায় 1.5 লাখ টাকার মতো মাল ছিল, 2 গাড়ি 3 গাড়ি মাল ছিল। আমি তো কালকে ওইদিকে যাই, তখন ওর সঙ্গে দেখা করে গেলাম, দেখলাম যে ওরা তখন মালপত্র বইছে। তা আজকে সকালবেলাও আমাকে ফোন করলো, বললো দেখ এরকম অবস্থা, মানে সব ধুলিস্বাৎ হয়ে গেছে। মানে শুধু ধুলিস্বাৎ হয়ে গেছে নয়, যদি ও সকালবেলা উঠে না দেখতো তো বাড়িঘরও পুড়ে যেত। আস্তে আস্তে তো মাল তো আগুন ধরে ধরে এসে বাড়িঘর পুড়ে যেত। কি মানে নোংরামও হচ্ছে, কে বা কারা করেছে বুঝতে পেরেছেন? সেটাও বুঝতে পারছে না। দেখা যাক, চারিদিকে খোঁজখবর নেওয়া হচ্ছে, খবর পেলে তো অবশ্যই জানাবো। আপনার নাম? আমার নাম শান্তনু দাস। এখানে এনে ঘরের কাছে মাল এনে রাখে, রেখা দেখুন, এইরকম তো কোনো কথা হতে পারে না। কে কি দল করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তার সঙ্গে তার পার্সোনাল কি ব্যবসায়িক ক্ষতি হয়েছে, তার জন্য কারোর দিকে আঙুল তোলাটা তো উচিত নয় আমার মনে হয়। তো উনি কি আমাদের শাসক দলের দিকে আঙুল তুলতে চাইছে? সেটা তো হতে পারে না, কারণ আমাদের দল কখনো এইসব বরদাস্ত করে না। আমাদের দলের এটা কালচার নয়। আমাদের দলনেত্রী বরাবর বলে এসেছেন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সেই রকমই নির্দেশ আছে আমাদের রাজ্য থেকে, জেলা থেকে, ব্লক এবং অঞ্চল। আমাদের শাসক দলের এই কালচার কিন্তু নেই। আমার মনে হয় উনি যেহেতু এই রকম একটা প্রবলেমে পড়েছেন, আমার মনে হয় তার জন্য প্রশাসনিক সাহায্য নিক, তদন্ত করুক, তদন্ত করে দেখুক। কিন্তু শাসক দলের দিকে ইনডিরেক্টলি উনি যদি আঙুল তুলে থাকেন, ওনাকে বলবো ওনার ভুল হচ্ছে। আপনার নাম? আমার নাম দেবাশিস দত্ত, আমি গোঘাট 2 শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়ার কর্মাধ্যক্ষ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।